আমাদের নজরে পাওয়ার। দেখবেন একটা গাঞ্জাখোর দুধের বাচ্চার দিকে বদ নজর লাগাইছে, তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, খায়ও না, রুচি নাই, শুকায় যায়। ডাক্তার দেখেন তো কোনো রোগ নাই, যাও। এবার মুরব্বীর কাছে গেছে, হুজুর কি ব্যাপার বুঝি না, মুরব্বীরে কয় বদ নজর লাগছে, মুখ দোষ লাগছে, শেষ, বাচ্চার অবস্থা খারাপ। নজর বড় খারাপ জিনিস। মাঝে মাঝে দেখবেন আপনাদের এলাকায় কদু গাছে জুতা টানায়, টানায়নি কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, এটার বরকতে কদুগুলো অনেক বড় হবে। কি আপনাদের ধারণা কি জুতা টানায় কেন বলেন না? বদনজর। কার বদনজর? হিসাবের, হুজুরের, না গাঞ্জাখোর? তাহলে একটা গাঞ্জাখোর বেআমল বেনামাজি যদি একটা নজর দিলে একটা বাচ্চার উপরে রিয়াকশন পাওয়া শুরু হয়, একটা গাছ পর্যন্ত মরে যায় বদনজরে, তাহলে আল্লাহ আল্লাহর নজরে পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া, ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। কত সহজ ভাবে বুঝাইতেছি। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, পড়ো মানে আমি তোমাকে বাধ্যকতামূলক বলতেছি, স্কুল ছাড়বি না। এই যুবক, কলেজের লেখাপড়া ছাড়বি না, বাধ্যতামূলক বলতেছি আমি, বাই ফোর্স অর্ডার। জীবনেও কলেজ ছাড়বি না। আমার দেশে হুজুরের অভাব নাই, আদর্শমান ডাক্তারের অভাব, আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শমান ডিসিএসপির অভাব। আজকে আমার ডিসিএসপি আদর্শমান নামাজি হলে আমাকে হুজুরকে তো চিনলেন লাগবো না, দেশ ইসলামের পতাকায় চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে তোরা কলেজ ছাড়বি কেন? কোন ভূতে পাইছে তোদের? কিন্তু আকাম করিস না, সারা রাত মোবাইলে আকাম করিস না, মা বাবার বরদোয়া নিস না, শিক্ষকের বরদোয়া নিস না, আলেমের দোয়া নিয়ে চল। তুই ডাক্তার হইয়া শুধু বাংলাদেশ কেন, সারা দুনিয়ায় তোর সুনাম অর্জন হবে, আল্লাহ করবে, তোর এত টেনশন কেন? আমি হাফিজুর রহমান রেখুন সরে কিন্তু সেই বঙ্গোপসাগরে ছিলাম, মনে আছে সব। না খাইয়া রাস্তার পাশে পড়ে রয়েছে, আব্বাই মাদ্রাসায় পাঠাইছে, হাইটা যাইয়া ক্ষুধায় পড়ে রয়েছে, শুয়ে রয়েছে। একজনে আমারে ভ্যানে করে, আমাদের দেশে ভ্যান ছিল, ভ্যানে করে আইনা এরপরে বাড়ি দিয়ে গেছে। দুনিয়াতে আসার থেকে জীবনে ফুল প্যান্ট, হাফ প্যান্ট আমার বাবা পরে না, পায়জামা আর লুঙ্গি পরে আছে, আর এখনো সেই লুঙ্গি লয়ে আছে। আল্লাহ যারা সম্মান দেয়, যোগ্যতা দেখে না। তো তুমি ডাক্তার হইয়া তুমি সরাইলে কেন? তোমার সুনাম সারা দুনিয়ায় হবে, আল্লাহ সরাবে। তবে আদর্শ ঠিক রাখো, চরিত্র ঠিক রাখো, আর কিছু দরকার নেই। চরিত্রবান ডাক্তার হও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। তুমি টাকার পিছনে ঘুরবা কেন? টাকা তোমাকে খুঁজবে, সম্মান তোমাকে খুঁজবে। সারা রাত আকাম করবি, তোরে জিগাইবে কে? তুই তো ঠাডা ফিরে মরার কথা, খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ তোরে এখনো বাঁচায় রাখছে। মোহাম্মদের উম্মত যদি না হইতি, ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে দেখতি চেহারা মান্দর হয়ে গেছে, সুখর হয়ে গেছে, চিনলি না সেই নবীরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার যুবক বাবা, এখন থেকে তৈরি হয়ে যাও। একটা বয়ান তুমি অন্তরে ঢুকাও, শুধু একটা কথা, ওরে অন্তর, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আর কোনো অজের দরকার নেই। আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, আমি পারি না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যত বয়ান আপনাদের সন্তানদের শোনাই, আপনাদের দোয়া আর অবদান আর চেষ্টা না থাকলে সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, আম্মা জানের চেষ্টা আর দোয়া থাকলে সন্তান ভালো হবে। আরে আম্মা জান, এই স্টেজে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ।
আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা আল্লাহ দিছেন, নবী দিছেন, আপনারা কেন এত দুর্বল পয়েন্টে দাঁড়ানো আছেন? মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো এই জমিনের বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রীর নাম জানেননি? এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি মুহাম্মদের আলাদা বিবাহ হবে। আরে আম্মা জানেরা, দুনিয়ায় কয়দিন আপনি বাঁচবেন? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করতেন, ও আল্লাহ, আমার স্বামী বাইরে ঘুরে কত কষ্ট করে, খানা নাই ঘুম নাই, কত কষ্ট করে কামাই করে, সব আমাদের জন্য। এ দুনিয়ার কোন স্বামী নিজের জন্য কিছু করে না, সব পরিবারের জন্য করে, সন্তানের শান্তির জন্য, স্ত্রীর শান্তির জন্য করে। এই চিন্তা আম্মা যদি করতেন আর ভাবতেন স্বামী যদি মরে যায় ওর সম্পদ সব আমার হয়ে যাবে, এই চিন্তা যদি করতেন, কোন স্ত্রী স্বামীর মাল খেয়ানত করতেন না। সন্তানগুলো নষ্ট, বাবার টাকা চুরি করে। আরে তোর বাপ মরে গেলে তুমি তোরই থাকবে, খেয়ানত করো কেন? খেয়ানত করলে বরকত থাকে না তো। তুমি কাটটা খেয়ানত করো, তোমার বাবা কিসের? তোমার বাবা, বাবা মরে গেল তো সব তোমার। কেন নিজের সম্পদ খেয়ানত করে বরকত থেকে বঞ্চিত হও? বরং বাবার হালাল টাকা জোগাড় করো। ওরে আম্মা জান, স্বামীকে যদি বুঝাইতেন নামাজ পড়িও, কোরআন তেলাওয়াত করিও, আর যদি বুঝাইতেন স্বামী আমার, মা বাবার আদর ছাড়িয়ে তোমার ঘরে আসি, কষ্ট করেও তোমার ঘরে থাকবো, মাইয়া যতই কোটিপতি হোক না কেন, জাতের মাইয়াদের জীবনের শপথ, জীবনে বিয়া আমার একটাই। আর কুলাঙ্গারের গোষ্ঠীর কসম খায় কোরআন মাথায় লইয়া 13টা, এরপর কইবে এটাই তুমি আমার জান, ওদিকে 12টা শেষ। আর জাতের মাইয়াও কোটিপতি হলেও বলবে আমি মরে যাব, জীবনে বিবাহ একটা। এরে আল্লাহর গোলাম, এরে আম্মা জান, স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী কষ্ট করে তোমার সংসার করবো, তবে আমার জীবনের দাবি হারাম টাকার মাল ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। ঘরের মা যদি স্বামীকে বুঝাইতেন, ওই স্বামী জীবনেও হারাম মাল ঘরে নিতে পারত না। বরং কয়জন মাই গুনে গুণান্বিত স্বামীর মাল ফকির বানায় লাইব, স্বামীরে আল্লাহ জাল্লাহ খরচ করে গুনার রাস্তায়। একটু চিন্তা করে না যে হারাম ভাবে টাকা খরচ করলে বরকত থাকবে না। ও ভাই, কেমনে বুঝাবো বরকত? সরকারি বেসরকারি চাকরি করে কোটি টাকা পাইয়াও শান্তি নেই, আর একজন ইমাম সাহেব 5,000 6,000 7,000 টাকা দিয়া কত আরামে আছে। অথচ ওই কোটিপতির ঘরে খানেওয়ালার সংখ্যা বেশি কম, হুজুরের ঘরে খানেওয়ালার সংখ্যা কি বেশি, এরপরও বেতন কম পাইয়াও শান্তিতে আছে, কোনো হাহুতাস নাই। আছে? এর নাম বরকত। হালালে বরকত, হারামে বরকত নাই। একটা কুত্তা বাচ্চা দেয় বছরে 5টা, গরুতে দেয় একটা। কি বলেন তো, কুকুর জবাই হয় কেমন বিবারিয়ায় হয়? দুনিয়ায় কেউ কুকুর জবাই করে না, বরং পশ্চিমা রাশিয়া আমেরিকার গোষ্ঠীরা বাচ্চা কোলে না নিয়ে কুত্তা কোলে নেয়। দুনিয়ার কেউ কুকুর জবাই করে না, একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরু বাচ্চা দেয় একটা। হাজার হাজার লাখ কোটি গরু জবাই হয়,
এরপরেও কিন্তু বাংলাদেশে কুকুর বেশি না গরু বেশি? এর নাম বরকত। 5টা বাচ্চা দিল কুত্তায়, খাইলো না কেউ, এরপরও কুত্তা কম। আর গরু বাচ্চা দিল একটা, খাইলো কোটি কোটি মানুষ, এরপরও গরু বেশি। এর নাম কি? বরকত। হালালে বরকত, হারামে বরকত নাই। হারাম ভাবে টাকা কামাই করবেন, এক রাইতে চোরের গোষ্ঠী লইয়া ভাগবে, না খায় মরণ ছাড়া উপায় নেই। হারাম টাকা দিয়ে বিল্ডিং করবেন, আগুন লেগে ধ্বংস হয়ে যায়। হারাম টাকায় লোন উঠাইয়া ব্যবসা করবেন, এক রাইতের ডাকাত এসে সব ধ্বংস করে দিয়ে যাবে। না খায় থাকেন, শান্তিতে থাকেন, স্বাধীন থাকেন, সম্মানে থাকেন, হারাম খাইয়েন না। এখনো কি তওবা করা যাবে না রে যুবক? আম্মা জানেরা, আপনার মতো কি কোনো মা এই এলাকায় নাই? পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, বেপর্দায় চলে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো তওবা করেন। কয়দিন আর বাঁচবেন? আল্লাহকে বলেন, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, আর কোনদিন স্বামীর মাল নষ্ট করব না, সন্তানকে আদর্শ সন্তান বানানোর মেহনত করব, মোবাইলে চরিত্র নষ্ট করব না। তওবার নিয়ত করেন। ও যুবক বাবা, তুমিও তওবার নিয়ত করো। জীবনে তো গুনাহ কম করো নাই, নামাজ কম ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, গুনাহ কম করো নাই। এখন থেকে মনে মনে আল্লাহকে বলে তওবা করো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আল্লাহ আমাদের তওবা কবুল করেন। খাঁটি তওবা করতে পারলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ওদায়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন, আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে সবার বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আপনার খাস ওলি আউলিয়াদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা জিন্দেগি দান করেন, বেয়াদবি থেকে হেফাজত করেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না এই ময়দানে কারা ইয়াতীম, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, জানি না কে আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না।
আয় আল্লাহ মা হারা বাবা হারা যারা এখানে হাজির, আয় আল্লাহ তাদের দিল বড় ভাঙ্গা, মেহেরবানি করে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে আদরওয়ালা বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সুন্নতের জিন্দেগি দান করেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন। আয় আল্লাহ চলার পথে আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের দিনের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের দায়ী হিসেবে কবুল করে নেন, খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের চোখ জবান অন্তর গুনাহমুক্ত করে রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম সবার জান্নাতে মাকাম উঁচু বানায় দেন। আয় আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। দিনের নেক আশাগুলো পূরণ করে দেন। মা বোনদের আবেদা বানায় দেন আল্লাহ। ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন। নবীজির মুহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين.